আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, এমন কোনো মারফুত জন্ম হয় না যেন আপনার দেশ থেকে পদত্যাগ করার জন্য এমন কোনো মায়ের লাল নাই যেন আপনার গায়ে একটা আঘাত করবে বা একটা করবে। আপনাকে 5 বছর ধরে ক্ষমতা জনগণ দেখতে চায়। আপনি হাজারো মায়ের বুক খালি কইরা রক্তের ওপরে বইসা রয়েছেন। দেশটাকে আপনি হাজারো মায়ের রক্তের বিনিময়ে আপনাকে বসাইছে। তাই আমি আবারও বলবো, এমন কোনো মায়ের লাল নাই যে আপনাকে দেশ থেকে পদত্যাগ করতে হবে, এমন কোনো কথা হয় নাই। আপনার দেশ কিভাবে, আপনি কোন জায়গায় কি করবেন না করবেন এটা আপনার ভালো জানেন। এমন কোনো বিএনপি নাই, জামাত নাই, এলসিপি নাই, আওয়ামী লীগ নাই। এমন করে 54 বছরের মধ্যে বাংলাদেশটাকে একটা জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাইতে পারে। এমন কোনো এখনও বাংলার মাটিতে আপনার মতন এমন কোনো লোক বাংলার মাটিতে এখনও জন্ম হয় নাই। আপনি যে কিছুই বলুক, এগুলির মধ্যে কান দিবেন না। আপনার একটি কথা, জনগণে আপনাকে বসাইছে, ছোট ছোট ভাইদেরকে রক্তের বিনিময়ে বসছেন। আপনাকে দেশ কিভাবে চালাইতে হবে, কিভাবে কি করতে হবে, এটা আমাদের থেকে অনেক ভালো জানেন। তাই আবারও বলছি, এমন কোনো মারফুট জন্ম হয় না বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনুসের মতন কফি বার করতে। বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, এলসিপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না। তাই আপনাকে সারা বাংলার মানুষ হিসাবে 18 কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে একটাই বার্তা দিতে চাই। আপনি দেশ চালাইতেছেন, দেশ কিভাবে চালাইতে হয় সেটা আপনার থেকে শিখা দরকার। শিক্ষার শেষ নাই, শিক্ষারও বয়স নেই, শিক্ষার মতন বয়স লাগে না। তাই আপনার থেকে আমরা রাজনীতি শিখতে চাই। আপনার দেশের প্রধানমন্ত্রী হিসাবে আছেন, দেশ চালানোর ক্ষমত রাখেন, বা যেই কোনো জিনিসই আপনার দিয়া সম্ভব। এই 53 বছর বা 54 বছরের মধ্যে কোনো দল, সবাই তো নির্বাচন করেছে, কি করছে? দুর্নীতি করে গেছে, সব জায়গা দিয়া দুর্নীতি করে গেছে। তাই এই সিজনে আপনারা ছাত্র আন্দোলনে জুলাই হত্যার বিচার করতে হবে, শাপলা চত্বরের হত্যা করতে হবে, এরপরে সেনাবাহিনীর বিডিআরের হত্যার বিচার করতে হবে। এই তিনটা বিচার কইরা আপনি দেশের মধ্যে নির্বাচন দিবেন। এর আগে আপনি পারবেন না। দেশের সংস্কার কোনটায় কি করণ লাগবো না করণ লাগবো, তাই এটি আপনার থেকে আমরা চাই। আপনার পাশে 18 কোটি মানুষের, 2 কোটি প্রবাসীর রেমিটেন্স যোদ্ধারা আছে। যদি আপনি পদত্যাগ করেন, রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। আমি প্রবাসীর থেকে 2 কোটি প্রবাসীর দায়িত্ব থেকে বলছি, প্রবাসীর থেকে যদি রেমিটেন্স নিতে হয় তো ডক্টর ইউনুস স্যারকে থাকতে হবে।
প্রবাসীরা দেশ চালাইতেছে এখন বর্তমানে আমাদের রেমিটেন্স দিয়া প্রবাসীরা দেশের হাল ধরতে হয়। প্রবাসীরা দেশের গার্মেন্টস শ্রমিক আমাদের দিয়েই চলে, প্রবাসীরা দিয়েই চলে। কিছু কিছু নেতা আছে 500 টাকা দিলেই নেতার পিছে ঘুরতে 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 ঘুরতে, ঠিক আছে, খাওয়ারও টাইম পাওয়া যায় না। আরে 500 টাকা দিব, নেতার পিছে ঘুরতেব, নেতা যেটা করবো সেটি করবো। আরে নেতার পিছে না ঘুরা নিজে নেতা হওয়ার চেষ্টা কর, নিজে নেতা হওয়ার চেষ্টা কর। নেতার পিছে না ঘুরা, 500 টাকার বিনিময়ে না ঘুরা নিজে নেতা হওয়ার চেষ্টা কর। নিজের দেশ কিভাবে বাঁচানো যায়, কিভাবে দেশ চালাইতে হয়, ওগুলি ডক্টর ইউনূসের থেকে শিখতে হবে। ইন্টারন্যাশনাল প্লেয়ার 90 মিনিট খেলার মতন ক্ষমতা রাখে ডক্টর ইউনূস। অল বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল প্লেয়ার। তারা মনে করছ ও হুমকি দিলে দমকি দিলেই ডক্টর ইউনূসে যাব গা, এতই সহজ? এটা কি পাইছ? শেখ হাসিনা পাইছস? শেখ হাসিনা তো মনে কর, ঠিক আছে, ফলাইছে। আর বাহি জীবনে বাংলাদেশও ফাড়া দিব কিনা অসম্ভব। বাকি জীবনে পাড়া দিব কিনা অসম্ভব। বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নাই, ঠিক আছে? ওই ইন্ডিয়ার কথায় উঠবি বসবি। আমি, ঠিক আছে, আমি বিএনপির পক্ষ থেকে আমিও দল করি বিএনপি। তা আমার দলের মধ্যে কিছু নেতা আছে, ফেতা আছে, বুঝুক বা না বুঝুক, ঠিক আছে, ফাল একটা দিয়া লাইছে, ঠিক আছে? ওই ফাল কি টিকবো নাকি না টিকবো সেইটান দেওয়ার বিষয় না। আমার নেতা একটা ডাক দিছে, দিল্লি না ফিরতি না আগে দেশ হইছে বাংলাদেশ। তো ওই সমস্ত দেখছে, ওই সমস্ত ডায়লগ হয়েছে পুরান ডায়লগ, ঠিক আছে? আমি আবারও বলছি, এখনও, ঠিক আছে, এখনও তারেক রহমান ভাইকে আমি আবারও বলবো, স্যারকে, ঠিক আছে, আপনার নেতারা বা আমাদের দলের মধ্যে যত কটা দুর্নীতি আছে আগে এগুলিরে বিদায় করতে হবে, ঠিক আছে? দুর্নীতি আখড়া দলটাকে নষ্ট করার জন্য কিছু আওয়ামী লীগের, কিছু ছাত্রলীগের এগুলি ঢুকছে, এগুলি ঢুইখা রাজনীতি করতেছে, লুটপাট করতেছে, খুন খারাপি করতেছে। তা আমি আবার সেই হিসাব করেই বলতেছি, ডক্টর ইউনূসরে পদত্যাগ করার জন্য যেই সমস্ত মানুষগুলি কাউ করতেছ, আজও কি নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে কি না, এখনও কিন্তু জনগণ রায় দেয় নাই। জনগণ কিন্তু এখনও রায় দেয় নাই। তাই আবারও বলছি, এই ভুল বিএনপির পক্ষ থেকে এই ভুল যেন না করে। এই ভুল করতে হলে, ঠিক আছে, তো 70 বছর সাধনা কইরা এই 54 বছরের মধ্যে যদি রাজনীতি করতে হয়, তাই 54 বছরের মধ্যে যত কটা দুর্নীতি হয়েছে, ঠিক আছে, এগুলির প্রতিটা হিসাব জনগণে নিবে, জনগণে দিতে হবে। তা আবারও বলছি, ডক্টর ইউনূসে পদত্যাগ করব না, সেই আশায় ঘুম নষ্ট, ঠিক আছে? এগুলি বাদ দিয়া যদি পারস দেশ ডক্টর ইউনূসের পাশে থাক, দেখ কীভাবে বেটা দেশ চালাইতে পারে। দেশ চালানোর মতন দক্ষতা লাগে। চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে, মোদির সাথে চোখে চোখ রেখে কথা বলতে সাহস লাগে। এই কলিজাটা এখনও বিএনপিতে হয় নাই, আওয়ামী লীগের তো হয় নাই, আর জাতীয় পার্টিতে হয় নাই, কোনো দলই হয় নাই এখন পর্যন্ত বাংলার মাটির মধ্যে, একমাত্র ডক্টর ইউনূস স্যার। তা ভালো থাকবেন, বেশি কথা বললাম না, ঠিক আছে? যদি ভালো লাগে
তাই লাইভ শেয়ার